কালের কসম, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত। আমি ওনাকে ওনার বক্তব্য পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة. وقال الله تعالى في موضع آخر: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. وقال الله تعالى في موضع آخر: من يطيع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا. عن أبي هريرة رضي الله عنه قال: إن أعرابيا أتى النبي صلى الله عليه وسلم فقال: دلني على عمل إذا عملته دخلت الجنة. قال: تعبد الله لا تشرك به شيئا وتقيم الصلاة المكتوبة وتؤدي زكاة المفروضة وتصوم رمضان. قال: والذي نفس بيده لا أزيد على هذا في رواية ولا أنقص. فلما ولى قال النبي صلى الله عليه وسلم: من سره أن ينظر إلى رجل من أهل الجنة فلينظر إلى هذا. رواه البخاري ومسلم. وعن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: كل أمتي يدخلون الجنة إلا من أبى. قالوا: يا رسول الله ومن أبى؟ قال: من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى. رواه البخاري. وعن أنس رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم:
লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন রাওয়াহুল বুখারী ওয়া মুসলিম। ময়মনসিংহ জেলার অন্তর্গত ত্রিশাল থানাধীন ধানীখোলা চৌপাগড়িয়া মধ্যপাড়া ঈদগাহ মাঠ ও ফুরকানিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত অদ্যকাল ইসলামী মহাসম্মিলনের শ্রদ্ধেয় মহতারাম সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত ওলামায়ে কেরাম, উপস্থিত শ্রদ্ধেয় মুরব্বীগণ, যুবক ও তরুণ বন্ধুরা, পর্দার অন্তরালের মা ও ভগ্নীগণ, স্নেহের কচি কাচারা, আমি আপনাদের সামনে কোরআন মাজিদের কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর মধ্য হতে কয়েকটি হাদিস উল্লেখ করেছি। এর আলোকে আজকে আমার আলোচনার বিষয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম। উল্লেখিত বিষয়ের উপরে কোরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে প্রামাণ্য কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সবারই উপস্থিতি, শুকরিয়া কার আদায় করতে হবে বলুন তো? দেখুন, বাংলাদেশে বেশ কিছু জেলায় মাহফিলের অনুমতি হচ্ছেই না, দিচ্ছে না বললেই চলে, হয়তো বা কদাচিৎ এক একটা হচ্ছে। তো এই পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই মাহফিল করার সুযোগ দিয়েছেন বিধায় আন্তরিকতার সাথে তার শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ। আবার দেখুন, বেশ কয়েকদিন আগে শীতের তীব্রতা এত বেশি ছিল যা বসে থাকা কঠিন ছিল। মাঝখানে কয়েকদিন থেকে দেখুন ওই শীত কিন্তু নাই, অনুকূল পরিবেশ না, আল্লাহ অনুকূল পরিবেশ করে দিয়েছেন বিধায় তার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত উপস্থিতি, নাতি দীর্ঘ একটি আলোচনা উপস্থাপনের চেষ্টা করব। খুব বড় নয়, খুব ছোটও নয়, মাঝারি। তো শেষ না করে কে কে চলে যাবেন একটু হাত তোলেন তো। শেষ না করে কে কে চলে যাবেন? তো শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো দেখুন, যেখানে কোরআন মাজিদ তেলাওয়াত হয় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী হাদিস দিয়ে বিশ্লেষণ হয়, এই বৈঠকের যে গুরুত্ব, ফজিলত, তাৎপর্য এত বেশি, তা যদি আমরা ঠিক মতো বুঝতাম, ভাবতাম, তাহলে ওয়াজ মাহফিলের দিনে দোকানপাট বসতো না। ওয়াজ মাহফিলের দিনে দোকানপাট নিয়ে কেউ আসতো না। কারণ যিনি দোকানপাট নিয়ে আসেন উনিও তো মুসলিম, উনিও ভাবতেন যে সারা জীবন তো ব্যবসা করেছি, আজকে ব্যবসা নয়, আজকে পরকালের কিছু ব্যবসা করি। উনিও ভাবতেন। কোন মুসলিম দোকানপাট নিয়ে চিন্তা করতো না ওয়াজ মাহফিলের দিনে। আসলে আমরা বুঝি না, ওই মেধা, ওই জ্ঞান, ওই বিশ্লেষণ আল্লাহ দেননি, যার কারণে এটা আমরা মূল্যায়ন করতে পারি না। দেখুন, একটি হাদিস আপনাদের কাছে পেশ করি, তারপরে আপনি সিদ্ধান্ত নেন যে আলোচনা শেষ পর্যন্ত শোনা দরকার না উঠে যাওয়া দরকার। তাবারানী আওসাতের মধ্যে একটি হাদিস পাওয়া যাবে, 1556 নম্বর হাদিস।
যে হাদিসটি গ্রহণীয় সনদে বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা হয়, কোরআন মাজিদ তেলাওয়াত হয়, বিশ্লেষণ হয়, এই বৈঠকে যারা উপস্থিত থাকেন শেষ পর্যন্ত, হাদিসের ভাষায় প্রমাণ করছে যারা শেষ পর্যন্ত থাকেন তাদেরকে আল্লাহ ডাক দেন। কে ডাক দেন? আল্লাহ ডাক দেন। আল্লাহ ডাক দিয়ে বলেন, কুমু মাগফুরান লাকুম, উঠো, দাঁড়াও, যাও তোমার বাড়িতে, চলে যাও নিজ নিজ গন্তব্যস্থলে, নিজ নিজ জায়গায় এবার চলে যাও। কেন চলে যাও? কারণ শেষ হয়ে গেছে এখন, তাই না? শেষ হয়ে গেছে, এখন যাও বাড়িতে। মাগফুরান লাকুম, তোমাদের যত পাপ ছিল সব পাপকে ক্ষমা করে দেওয়া হয়েছে। কে ডাক দেন? আল্লাহ। ক্ষমা করার একচ্ছত্র মালিক কে? আল্লাহ ছাড়া আর কেউ আছে ক্ষমা করতে পারে? আল্লাহ ছাড়া আর কেউ আছে ক্ষমা করতে পারে? সম্মানিত উপস্থিতি, আফসোস, আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব পালন করতে করতে ক্লান্ত হয়ে পড়েছেন। এক সপ্তাহের জন্য বিশ্রামে যাচ্ছেন, রেস্টে যাবেন। আল্লাহ এক সপ্তাহ বিশ্রাম নেবেন, রেস্ট নেবেন। আর এই এক সপ্তাহ বিশ্রামের সময় পৃথিবী পরিচালনার জন্য দায়িত্ব দিচ্ছেন, তাও আবার বাংলাদেশের বাঙালি একজন পীরকে। কি দিয়ে বুঝাবেন? আজকে পটল তুলেছে ওই ব্যক্তি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, যাকে পৃথিবীর চালানোর দায়িত্ব দিয়েছিলেন আল্লাহ, তারও পটল কিন্তু শেষ হয়ে গেছে আজকে। একটু হিসাব করা দরকার। যা তাও ফেরাউনের চেয়ে এক দরজা নিচে আছে। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আলা। আরে মুসা, তুমি কোন রবের দাওয়াত দাও? আরে আমি তো সবচেয়ে বড় রব। আনা রব্বুকুমুল আলা, আমি সবচেয়ে বড় রব। বিদে তুমি কোন রবের দাওয়াত আমার কাছে নিয়ে এসেছো? তো ফেরাউন তো রব্বুকুমুল আলা বলেছিল, আমাদেরটা অবশ্য রব্বুকুমুল আলা বলেনি, এক সপ্তাহের রব দাবি করেছে। তাহলে ফেরাউনের চেয়ে এক দরজা নিচে আছে, এটাই ভালো বলবো আর কি। যাক, তার আমল নামা নিয়ে সে চলে গেছে, তিনি চলে গেছেন, তার বিষয়ে আমাদের কথা নাই। একটা প্রসঙ্গ আসলো তাই দুটা কথা বলে রাখলাম। তো ক্ষমা করার একচ্ছত্র নিরঙ্কুশ মালিক হচ্ছেন আল্লাহ। যিনি ক্ষমা করার মালিক, তিনি যদি তার বান্দাকে বলেন, বান্দা এবার উঠো, বসে আছো অনেক সময় ধরে, এবার উঠো, যাও বাড়ি, কেননা তোমার পাপগুলো আমি ক্ষমা করে দিয়েছি, তাহলে দুশ্চিন্তা, টেনশন আর থাকবে এই লোকের? এক। দ্বিতীয় কথা বলেন, ফাকাদ বুদ্দিলাত সাইয়্যাতুকুম হাসানাত, তোমার যত পাপ, এই পাপগুলো আমি আল্লাহ নেকি দিয়ে বদল করে দিয়েছি। আল্লাহ বলেন, বান্দা, আলোচনা শেষ, আল্লাহর স্মরণে যে কোরআন সুন্নাহ হচ্ছিল তা শেষ, এবার উঠো, যাও বাড়িতে, কেননা তোমার পাপ সমূহ ক্ষমা করে দেওয়া হয়েছে, তোমার পাপগুলো নেকি দিয়ে বদল করে দেওয়া হয়েছে, এবার বাড়ি যাও। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনার আমার একটু সময় দেওয়া উচিত, তাই নয় কি? দিবেন তো সময়? যারা দরজায় দাঁড়িয়ে আছেন, একান্ত স্বেচ্ছাসেবক, দায়িত্বশীল ছাড়া দাঁড়িয়ে না থাকার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আর বাম সাইডে, আমার বাম সাইডে যথেষ্ট জায়গা আছে, জায়গা না হলে চলে আসেন এদিকে। আপনাদের আর একটু কষ্ট দেই, যদি কিছু মনে না করেন, একটু চেপে আসেন। আপনাদের সাথে কি আমার কোনো শত্রুতা আছে? শত্রুতা আছে? তো একটু চেপে আসেন, সামনে আসেন। কথা বলে ভালো লাগবে, আপনার শুনেও ভালো লাগবে। একটু ফাঁকা পূরণ করে আসেন, একটু সামনে আগে আসেন। শীতের দিন ঘন হয়ে বসলে বরং ভালো লাগবে, শীতের দিন ঘন হয়ে বসলে ভালো লাগবে, গরম লাগবে, ঠান্ডা কম লাগবে, শয়তান জায়গা পাবে না। এই ফাঁকে দু একজন যারা উঠে যেতে চান, তারা উঠারও সুযোগ পাবে। সবার জন্যই ভালো আছে। যারা চলে যেতে চান তারাও চলে যাওয়ারও সুযোগ পাবেন, সমস্যা নেই। তো যে কথা বলছিলাম, দেখুন, এক,
আরেকটি হাদিস সহিহ মুসলিমের মধ্যে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ইজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, আল্লাহর ঘর সমূহের কোন একটা ঘরে, কোন একটা জায়গায় যখন কিছু মানুষ একত্রিত হয়, কিছু মানুষ একত্রিত হয় আল্লাহর ঘরকে কেন্দ্র করে, না ঘর তো পাশেই, ওই কেন্দ্রে তো আজকের জমায়েত। তো যখন কিছু মানুষ একত্রিত হয়ে ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, এরপরে তার দার্স দেয়, তার পর্যালোচনা করে। আমরা প্রথমে কোরআন তেলাওয়াত করলাম না, এরপরে হাদিস বললাম না, মিল আছে তো হাদিসের সাথে। তাদের সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, আল্লাহর পক্ষ থেকে তাদের উপরে প্রশান্তি অবতীর্ণ হতে থাকে। ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহ রহমত ঢেলে দেন তাদের উপরে। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা নিরাপত্তার বেষ্টনী দিয়ে তাদেরকে ঘিরে রাখেন। ওয়া যাকারাহুমুল্লাহ ফী মান ইনদাহু, আল্লাহ তার নিকটতম ফেরেশতাদের নিকটে এই লোকগুলি সম্পর্কে আলোচনা করেন, পর্যালোচনা করেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ যদি খুশি হয়ে কোনো বান্দার বিষয়ে ফেরেশতাদের নিকটে আলোচনা করেন, তো আল্লাহ ওই বান্দাকে জাহান্নামের আগুনে পুড়াতে পারেন? সম্ভব? সম্মানিত উপস্থিতি, যারা দ্বীনের জন্য এই সময়টুকু ব্যয় করি, তাদের জন্য সুসংবাদ। দেখুন, আরেকটি হাদিসে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সালাকা তারিকান ইলতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ। কেউ যদি ইলম অর্জনের জন্য, কেউ যদি দ্বীন শিখার জন্য, কেউ যদি ইসলামকে জানার জন্য, ইসলামকে বুঝার জন্য, ইসলামের মহব্বতে বাড়ি থেকে রাস্তায় বের হয়, তাহলে সাহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের রাস্তা সহজ করে দেন। বের হলো কিসের জন্য? দ্বীন শিখার জন্য, আর সহজ হয়ে গেল কি? জান্নাতের রাস্তা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। দেখুন, যদি হাদিসে বলা হতো যে যে দ্বীন শিখার জন্য রাস্তায় বের হলো, ওর জন্য আল্লাহ দ্বীনের পথ সহজ করে দেন বা ইলমের পথ সহজ করে দেন, বললে মনে হয় বেশি মনে হতো যে মানে সুন্দর হতো, বাক্যটা স্বাভাবিক দৃষ্টিতে মনে হয়। কিন্তু দেখুন না, আল্লাহ রাব্বুল আলামিনের চমৎকার বিধান। আপনি আমি সালাত পড়ি কিসের জন্য? সালাত পড়ি মূল লক্ষ্য কি? জান্নাত। সিয়াম পালন করি মূল টার্গেট কি? হজ করি মূল টার্গেট কি? যাকাত দেই মূল টার্গেট কি? দান সাদাকা করি মূল টার্গেট কি? আপনি আমি আজকের বৈঠকে এসেছি, মূল টার্গেটটা কি? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সুসংবাদই দিলেন আল্লাহর পক্ষ থেকে যে, বান্দা তোমার তো মূল টার্গেট জান্নাত, তো তোমার জান্নাতের পথই সহজ করে দিলাম, যেহেতু তুমি রাস্তায় বেরোছো। আর জান্নাতের পথ কিভাবে সহজ করলেন? যারা শেষ পর্যন্ত থাকলেন তাদের পাপগুলো কি করেন আল্লাহ? তারপরে পাপগুলো কি করেন? নেকি দিয়ে বদল করে দেন। তো কোন ব্যক্তির পাপ যদি ক্ষমা হয়ে যায়, কোন ব্যক্তির পাপ যদি নেকি দিয়ে বদল হয়ে যায়, তাহলে জান্নাতের পথ সহজ হয়ে গেল নাকি? ওই ব্যক্তির পাপ ক্ষমা করে দিয়েছেন আল্লাহ, ওই ব্যক্তির পাপ নেকি দিয়ে বদল করে দিয়েছেন, তাহলে জান্নাত আর কে ঠেকাবে তাকে? দেখেন জান্নাতের পথ কিভাবে সহজ হয়। সম্মানিত উপস্থিতি, বিধায় আপনাদের কাছে আন্তরিকভাবে আহ্বান জানাবো যে আমরা শেষ পর্যন্ত থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই মাহফিলকে কবুল করে নিন। এই মাহফিলের সাথে সংশ্লিষ্ট যারা দান সাদাকা করেছেন, সময়, শ্রম, অর্থ, মেধা, বুদ্ধি দিয়ে উপস্থিত হয়ে মাহফিলকে প্রাণবন্ত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের এই ত্যাগ, এই খেদমতটুকু কবুল করে নিন। এই খেদমতের বিনিময়ে জান্নাতের মেহমান হিসেবে আল্লাহ আমাদেরকে কবুল করে নিন। সম্মানিত উপস্থিতি, বিষয় ভুলে গেছেন না মনে আছে? কি বিষয়?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই সর্বোত্তম। এই পৃথিবীতে যত আদর্শ রয়েছে, এই পৃথিবীতে যত আদর্শ রয়েছে, সব সর্বোত্তম আদর্শ হচ্ছে কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই গ্রন্থটির নাম কি? আল কোরআন। যদিও লেখা আছে কি কোরআন শরীফ, কিন্তু আল্লাহ এর নাম লিখেছেন বাল হুয়া কোরআনুল মাজিদ। সূরা বুরুজের মধ্যে, বরং এটা কোরআন মাজিদ। সূরা ওয়াকিয়ার মধ্যে ইন্নাহু লাকুরআনুল কারীম, এটা হচ্ছে কোরআনুল কারীম। সূরা ইয়াসিনের মধ্যে ওয়াল কোরআনিল হাকীম, এটা হচ্ছে কোরআনুল হাকীম। সূরা মুআমিন পরিষ্কার করে দিয়েছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বি সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া হুয়াস সামিউল আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বি, আপনার প্রভুর এই কালিমা, আপনার প্রভুর এই বাক্য, আপনার প্রভুর এই বিধান, আপনার প্রভুর এই শরীয়ত তাম্মাত পরিপূর্ণ। কি দিয়ে পরিপূর্ণ? সিদকান ওয়া আদলা, সততা দিয়ে, ন্যায় নিষ্ঠা দিয়ে, কল্যাণ দিয়ে পরিপূর্ণ। পৃথিবীর মানুষের জন্য কল্যাণকর যা প্রয়োজন তাই দিয়ে এটা পরিপূর্ণ। লা মুবাদদিলা লিকালিমাতিহি, পৃথিবীর কারো সাধ্য নেই যে কালিমাকে, শরীয়তকে চেঞ্জ করতে পারে, পরিবর্তন করতে পারে। ওয়া হুয়াস সামিউল আলিম, তিনি হচ্ছেন সর্বশ্রোতা, তিনি হচ্ছেন সর্বজ্ঞ। বিধায় এই কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধান, যে শরীয়ত দিয়েছেন, এতে বিন্দু মাত্র কোনো ফাঁক নেই, কোনো গ্যাপ, কোনো ঘাটতি, একদম পরিপূর্ণ, একদম পরিপূর্ণ। প্রত্যেক লেখক বইয়ের ভূমিকায় লিখেন যে ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, ভুল ত্রুটি মার্জনীয়, ভুল ত্রুটি ধরিয়ে দিবেন পরবর্তী এডিশনে, পরবর্তী সংস্করণে শুধরিয়ে নিব, সংশোধন করে নিব, এগুলো ভূমিকাতে লিখেন। আর এই গ্রন্থ যার কালাম, তিনি ভূমিকাতেই বললেন, শুরুতেই বললেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি, এটা এমন একটা আল কিতাব, এটা এমন একটা গ্রন্থ যাতে সন্দেহের বিন্দু মাত্র অবকাশ নেই, সামান্যতম বিন্দু মাত্র সন্দেহের অবকাশ নেই। একে তো বললেন এটা পরিপূর্ণ, প্রথমত বললেন এটা কি পরিপূর্ণ, আবার বলছেন এতে কোনো সন্দেহ নেই। যেই গ্রন্থে কোনো সন্দেহ নেই, যে গ্রন্থ পরিপূর্ণ, সেই গ্রন্থে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাব 21 নম্বর আয়াতে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ নিহিত রয়েছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নীতি পৃথিবীবাসীর জন্য সর্বোত্তম, সর্বোৎকৃষ্ট। বিরক্ত হচ্ছেন না তো? আমি আমার পয়েন্টের দিকে ধীরে ধীরে আগাচ্ছি, মানে দেখেন কিভাবে আল্লাহ বিলিয়ে দিয়েছেন সবকিছু। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ পৃথিবীতে সর্বোত্তম কেন? তার আদর্শ কেন পৃথিবীতে সর্বোত্তম? কারণ আছে। দেখুন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কলম 4 নম্বর আয়াতে উল্লেখ করেছেন ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের অধিকারী। কাকে বলছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। আল্লাহ বলছেন যিনি স্রষ্টা, তিনি কি শুধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৃষ্টিকর্তা? একদম পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত যা কিছু রয়েছে, আকাশ বাতাস, গ্রহ নক্ষত্র, তারকারাজি, মানুষ, জিন, কীট পতঙ্গ, গাছপালা, যা কিছু রয়েছে সবকিছুর একক সৃষ্টিকর্তা, একক মালিক হচ্ছেন কে? আল্লাহ। তো যিনি সবকিছুরই মালিক, তিনি বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি সুমহান চরিত্রের অধিকারী।
আজিম শব্দের বিশ্লেষণ করতে গিয়ে কেউ কেউ বলেছেন যে আজিম এমন একটা সমুদ্রকে বোঝায় যেই সমুদ্রের এই প্রান্ত থেকে ওই প্রান্ত দেখা যায় না, যেই সাগরের এই প্রান্তে দাঁড়ালে ওই প্রান্ত দেখা যায় না, অনুভব করা যায় না যে এটা সাগরটা কত বড়, মাপা যায় না যে সাগরটা কত বড়। এই সাগরটাকে বলা হয় আরবি শব্দ অনুযায়ী আযীম। আর ওই শব্দটা আল্লাহ তার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের নিষ্কুলসতা বোঝাতে গিয়ে ওই শব্দটা ব্যবহার করলেন যে আযীম, আপনার চরিত্র, আপনার আদর্শ এত বিশাল, এত মহৎ, এত উত্তম, যা মাপার মতো যন্ত্র পৃথিবীতে নেই। তিনি যদি আইডল না হন, আদর্শ না হন, তো কে আদর্শ হবে মানুষের জন্য বলেন দেখি। সম্মানিত উপস্থিতি, বাস্তবতাই। একটু ধৈর্য ধরেন, আমি বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব, কিছু উদাহরণ আপনাদের কাছে পেশ করবো ইনশাআল্লাহ। বাস্তবতাই যে তিনি পৃথিবী মানুষের জন্য আইডল। কেমন আইডল, কেমন আদর্শ, কি করে গেলেন এই পৃথিবীতে। দেখুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন মানুষ যে নবী হয়েছেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 40 বছর বয়সে নবী হওয়ার পর থেকে 63 বছর বয়সে মারা গেছেন। 23 বছরের নবুয়তি জীবন। এই 23 বছরের নবুয়তি জীবনে অন্যায়ভাবে কারো গায়ে হাত তুলেছেন কোনো প্রমাণ নাই। অন্যায়ভাবে কারো সম্পদ ভোগ করেছেন কোনো প্রমাণ নেই। অন্যায়ভাবে কাউকে গালিগালাজ করেছেন কোনো প্রমাণ নেই। অন্যায়ভাবে মানুষের সাথে কোনো টিটারি, বাটপারি, 2 নম্বরি বা প্রতারণা, ছলচাতুরি, ঠকবাজি, ধাপ্পাবাজি কিছু করেছেন কোন রেকর্ড নেই। এমনকি আরো আশ্চর্য হতে হয়, প্রথম জন্ম থেকে নিয়ে 40 বছর বয়স পর্যন্ত, নবী হওয়ার আগ পর্যন্ত মানুষের সাথে ঠকবাজি, চিটিংবাজি, প্রতারণা, শঠতা বা কারো গীবত, পরনিন্দা, পরচর্চা, কারো ক্ষতি করা, কাউকে মারা, কাউকে ধরা, কাউকে গালিগালাজ করা, তারও কোনো প্রমাণ নেই। নবী হওয়ার পরে নাই তো নাই, নবী হওয়ার আগেও নাই। না হলে কেউ দাঁড়িয়ে বলেন তো দেখি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ব্যাকগ্রাউন্ড, এই খারাপ দিকটা নবী হওয়ার আগে ছিল, দেখি বলেন দেখি কেউ। পৃথিবীর ইতিহাসে কেউ এখন পর্যন্ত কোন ঐতিহাসিক তুলে ধরতে পারেনি। কোন ঐতিহাসিক আজ পর্যন্ত প্রমাণ করতে পারেনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই খারাপ গুণটা তার চরিত্রের মধ্যে ছিল নবী হওয়ার আগে। নবী হওয়ার পরে তো নাই। এই জন্যই তো তিনি আযীম, তার মহান চরিত্র, সর্বোত্তম চরিত্র আপনার আমার জন্য, সর্বোত্তম মডেল, আদর্শ আপনার আমার জন্য। কারণ তো এটাই। হ্যাঁ, ছোট্ট একটু নোট দিয়ে রাখি, বিশেষ করে যারা তরুণ, যারা যুবক, তাদের জন্য বেশি কাজে লাগবে। কারণ তারা তো এখন মাশাআল্লাহ, এখন তরুণ যুবকরা আলহামদুলিল্লাহ নেটের জগতে দিন ধর্ম নিয়ে ফাইট করছে অন্যদের সাথে। আলহামদুলিল্লাহ, সারা বাংলাদেশে হাজার হাজার তরুণ যুবক রয়েছে যারা নেটের জগতে, নেটের দুনিয়ায় নাস্তিকদের সাথে বা বেদাতীদের সাথে ফাইট করছে ধর্ম নিয়ে। আলহামদুলিল্লাহ, আমরা বক্তৃতায় করছি, তারা নেটের দুনিয়ায় করছে। তাদের জন্য একটা নোট দিয়ে রাখি, না হলে আবার প্যাচ লেগে যাবে। দু একজন আছে কুলাঙ্গার আছে, দু একজন যারা দু একটা ভুলভাল মিথ্যা অভিযোগ করে রেখেছে। কার নামে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে। তো কুলাঙ্গার এই জন্য বললাম যে মুসলিম ঘরের সন্তান হয়ে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোষ খুঁজে বের করে, তাহলে ও কি বলবেন বলেন তো দেখি। ও গালিটা তো আর এমনি বের হচ্ছে না। আরে একজন হিন্দু, একজন খ্রিস্টান, একজন ইহুদি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়, তবু একটা মেনে নেওয়া যায় যে অমুসলিমও তো গালি দিবেই। অমুসলিম কি আমার ধর্ম, আমার নবীকে ভালো বলবে? ভালো বলবে না, তাই বলেছে। কিন্তু যদি মুসলিম বলে, তাহলে কি আর গায়ের রক্ত ঠিক থাকে বলেন দেখি। সম্মানিত উপস্থিতি, সালমান রুশদি তার একটা বই লিখেছে স্যাটানিক ভার্সেস শয়তানের চাল। ওর মধ্যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে
খারাপভাবে চিত্রিত করেছে। ও বিশেষ একটা স্বার্থের জন্য তার গার্লফ্রেন্ড হিসাবে ইহুদিদের এক তরুণীকে দেওয়া হয়েছিল তার মগজ ধুলাই করতে, যখন সে ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে যখন সালমান রুশদি পড়াশোনা করে, একটা ধার্মিক পরিবারের সন্তান, এই সময় তার কিছু ভুলভাল চিন্তা ছিল, নাস্তিক্যবাদী চিন্তা ছিল। এই সময় ইহুদিরা বেছে নেয় যে এই ছেলেকে দিয়ে ক্ষতি করা যাবে ইসলামের। ওই ছেলের গার্লফ্রেন্ড হিসাবে পরিকল্পিতভাবে প্রশিক্ষণ দিয়ে একজন ইহুদি নারীকে লাগিয়ে দেয়। ইহুদি নারীর প্রেমে পড়ে তার ওয়াশ করে, আই ওয়াশ করে, ব্রেন ধোলাই করে, তাকে দিয়ে বেশ কিছু শোডাউন করে, প্রবন্ধ লেখে, গোটা পৃথিবীতে প্রচার করে যে পৃথিবীতে প্রবন্ধিকার হিসাবে, একজন প্রবন্ধক লেখক হিসাবে সালমান রুশদি শীর্ষস্থানীয়। এটা প্রমাণ করার পরে তাকে দিয়ে বই লেখিয়ে চলে স্যাটানিক ভার্সেস, যার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খারাপভাবে চিত্রিত করা হয়েছে। তো এটা তো পরিকল্পিত ষড়যন্ত্র, বুঝাতে পারলাম কি? এটা হলো পরিকল্পিত ষড়যন্ত্র। তো এই ষড়যন্ত্র করে যেগুলো ইতিহাস লিখেছে, এটা তো ইতিহাস নয়, এটা বিকৃত ইতিহাস। এদের তথ্য নেওয়া যাবে কি? এদের তথ্য, কোনো গাঁজাখোর যদি একটা মসজিদ সম্পর্কে উল্টাপাল্টা বলে, তাহলে ওর তথ্য কেউ নিবে? কারণ ওকে তাকে মানে তার তথ্য গ্রহণযোগ্যতা আসতে হবে। তো যার তথ্যের গ্রহণযোগ্যতা নেই, তার তথ্য দিয়ে কোনোদিন বিচার বিশ্লেষণ হয় না। তো যে কথা বলছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একজন ব্যক্তি, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোম সম্রাট হেরাকিলের কাছে পত্র পাঠালেন ইসলাম গ্রহণের জন্য। রোম সম্রাট হেরাকিল আরব কোন গোত্র এসেছে কিনা ব্যবসা বাণিজ্য রোমে, আবু সুফিয়ানের গোত্রকে পেল, জিজ্ঞাসা করলো। আবু সুফিয়ান ইসলাম গ্রহণ করেনি তখনও। আবু সুফিয়ানের কাছে সব তথ্য শোনার পরে একজন খ্রিস্টান সম্রাট, পরাশক্তি তৎকালীন সময়ে, ভেটো পাওয়ারের ক্ষমতা রাখে তৎকালীন সময়ে। এখন যেমন পরাশক্তি পৃথিবীতে কে কে হে? ডোনাল্ড ট্রাম্প তো গেছে গা, এখন কে আসছে? জো বাইডেন। পরাশক্তি তৎকালীন সময়ের বিশ্বে পরাশক্তি হচ্ছে হেরাকিল, রোম সম্রাট, খ্রিস্টান রাষ্ট্রনায়ক। আর হেরাকিলকে পত্র দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে তুমি ইসলাম গ্রহণ করো, আল্লাহ তোমার মর্যাদা বাড়িয়ে দিবে। তো রোম সম্রাট পত্র পেয়ে বলছে যে কি ব্যাপার, মদিনার রাষ্ট্রপতি, যে মদিনাকে কেউ চিনে না, পুরো ইতিহাস বলতে গেলে তো আর মূল আলোচনা আসবে না, ইতিহাসে শেষ। তো সেই দিন রোম সম্রাট হেরাকিল শেষ মন্তব্য করেছিল, ওয়ালাউ কুনতু ইনদাহু লা ওয়াসালতু আন কাদামিহি, আমি যদি তার কাছে থাকতাম। কার কাছে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। আমি যদি তার কাছে থাকতাম, লা ওয়াসালতু আন কাদামিহি, আমি আমার হাত দিয়ে তার দুই পা ধুয়ে তাকে সম্মান জানাতাম। আমি প্রমাণ দিতাম যে আপনি পৃথিবীর সবচেয়ে সফল ব্যক্তি। দুই হাত, আমার হাত দিয়ে তার পা ধুয়ে দিতাম। সম্মানিত উপস্থিতি, একজন খ্রিস্টান রাষ্ট্রনায়ক বুঝেছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জিনিস, তথ্যের উপরে বিশ্লেষণ করেছিল। বড় মানুষ তো খুব সহজে ধরতে পেরেছিল। আর এখন আপনি আমি চিনতে পারিনি যে তিনি কি জিনিস। চিনতে পেরেছে কিনা চলেন আর একটু সামনে বাড়ি। দেখুন, সাহাবীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন, মডেল হিসেবে গ্রহণ করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার একেবারে শেষে উল্লেখ করেছেন, ওয়াকালু সামি'না ওয়া আতা'না। মুমিন, মুত্তাকি, পরহেজগার, দ্বীনদার, তাকওয়াশীলদের বৈশিষ্ট্য হবে সামি'না, আমরা শুনলাম, ওয়া আতা'না, আমরা মানলাম। শুনলাম আর মানলাম, শোনার পরে মেনে নিলাম। এইটা হলো মুসলিমদের বৈশিষ্ট্য, মুমিনদের বৈশিষ্ট্য, মুত্তাকিদের বৈশিষ্ট্য, পরহেজগারদের বৈশিষ্ট্য, সিরাতে মুস্তাকিমের পথিকদের বৈশিষ্ট্য, জান্নাতে যারা যেতে চায় তাদের বৈশিষ্ট্য, যে সামিনা ও আতানা, শুনলাম আর মানলাম। আপনি আমি যদি একটা কথা শুনি, তাহলে বলি যে ঠিক আছে, একটু ভেবে দেখি, বুঝি, তারপরে সিদ্ধান্ত নিব।
মানবো কি মানবো না। আপনি একটা ভুল আমল করছেন, কেউ আমলটা ধরিয়ে দিল, তখন বলেন যে না আগে বুঝি তারপরে সিদ্ধান্ত নেব, বলি না? আর সাহাবীরা কেমন ছিলেন? সামিনা ওয়া আতানা, শুনলাম আর আপনি বলবেন যে এটা কি হতে পারে, শুনলাম আর মানলাম, শুনবে আর মেনে নিবে। তো আপনাকে দু একটা প্রমাণ দিয়ে বিরক্ত হচ্ছেন না তো? দেখেন শোনার মানা কি জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দিচ্ছেন, মেম্বারের উপরে দাঁড়িয়ে জুমার খুতবা দিচ্ছেন। কয়েকজন সাহাবী মসজিদের পিছন দিকে দাঁড়িয়ে আছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা চলা অবস্থায় ওদেরকে বলছেন ইজলিসু, তোমরা বসো। ঠিক ওই মুহূর্তে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু মসজিদে প্রবেশ করছেন। ঠিক ওই মুহূর্তে, কোন মুহূর্তে? যখন বলছেন তোমরা বসো। আর ওই সময় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর এক পা আছে মসজিদের ভিতরে আর এক পা আছে মসজিদের বাহিরে। তাহলে বডিটা কোথায় আছে? দরজার উপরে। এটা যদি মসজিদের ওয়াল দরজা হয়, তো দরজার এক পা আছে ভিতরে এক পা বাহিরে, তাহলে বডিটা এর উপরে, দরজার উপরে, দরজার উপরে। আর ওই মুহূর্তে যখন বডি দরজার উপরে, এক পা ভিতরে এক পা বাহিরে, আর ওই মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে বলছেন ইজলিসু, বসো, ইজলিসু, বসো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু চিন্তা করলেন, বাহিরের পা যদি ভিতরে নিয়ে বসি তাহলে দেরি হয়ে যাবে তার নির্দেশ মানতে। ওই জন্য তিনি দরজার উপরে বসে গেলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই হাদিস প্রথম যখন চোখে দেখি অবাক হয়ে দেখে থাকলাম। হাদিসটা প্রথম যেদিন পড়ি হাদিসটার দিকে দেখে থাকলাম যে এটা কি করে সম্ভব। কতটা ভালোবাসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, কতটা ভালোবাসলে এটা সম্ভব। ইসলামকে কতটা মহব্বত করলে এটা সম্ভব। পিছনের পাটা বাহিরের পাটা ভিতরে নিতে কয় সেকেন্ড সময় লাগবে? 5 সেকেন্ড লাগবে কি? লাগবে 5 সেকেন্ড সময় লাগবে না। উনি চিন্তা করছেন 5 সেকেন্ড কেন, 1 সেকেন্ড দেরি করব না, শুনলাম আর মানলাম। তিনি বসতে বলেছেন, বসে যাও, বসে গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বার থেকে দেখছেন যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বসে পড়েছেন কোথায়? দরজার মাঝখানে। তখন বলছেন তাল ইয়া আব্দুল্লাহ ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ ভিতরে আসো, তোমাকে বসতে বলিনি, তুমি ভিতরে আসো। যারা দাঁড়িয়ে ছিল ভিতরে তাদের বসতে বলেছে। সম্মানিত উপস্থিতি, হাদিস পাবেন আবু দাউদের মধ্যে, আবু দাউদের 1091 নম্বর হাদিস এবং হাদিস সহিহ। সামি'না ওয়া আতা'না, শুনলাম আর মানলাম, প্রমাণ পাওয়া গেল? পাওয়া গেছে না যায়নি? আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাকে ফলো করেছেন, মেনেছেন, একটা প্রমাণ পাওয়া গেল তো নাকি? চলুন আর একটা প্রমাণ আপনার কাছে পেশ করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আগে প্রমাণগুলো নেন, সিদ্ধান্ত পরে, আর সমাজের বিশ্লেষণ পরে আসছে। একটু প্রমাণগুলো আগে হয়ে যাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে সালাত আদায় করছেন জুতা পায়ে দিয়ে। কি পায়ে দিয়ে? জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন। সাহাবীরাও জুতা পায়ে দিয়ে সালাত আদায় করছেন। একাধিক সাহাবীর পায়ে জুতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ে জুতা, সালাত চলছে, সালাত চলছে। চলন্ত সালাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন বা সালাতের এক পর্যায়ে জিবরিল এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার জুতায় নাপাকি লেগে আছে, ময়লা লেগে আছে, আপনি জুতা খুলে পাশে রেখে দেন, জুতা খুলে পাশে রেখে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়া অবস্থায় জুতা খুলে পাশে রেখে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সালাত শেষ করলেন, সালাম ফিরালেন, সালাম ফিরিয়ে দেখেন সাহাবীদের দিকে, যাদের পায়ে জুতা ছিল কারো পায়ে জুতা নেই, সবার জুতা পাশে রাখা আছে। আবু দাউদের 650 নম্বর হাদিস এবং হাদিস সহিহ।
আপনাকে আমি বোঝাতে অক্ষম, আমার বোঝানোর ভাষা জানা নেই, কি দিয়ে বুঝালে আপনাকে বুঝাতে পারবো যে কিভাবে ফলো করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, তার আদর্শকে কিভাবে গ্রহণ করেছেন সাহাবী। বলেছিলেন কি সালাতের মধ্যে তোমরা জুতা খুলো? বলেন, সির্ফ নিজে খুলেছেন আর সাহাবীরা দেখে দেখে খুলে দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সালাম ফেরানোর পরে জিজ্ঞাসা করছেন, কি ব্যাপার তোমরা জুতা খুলেছো কেন? বলছে, কেন আপনি যে সালাতের মধ্যে জুতা খুললেন দেখলাম, আপনাকে পিছন থেকে দেখলাম জুতা খুলেছেন, তখন আমরাও পিছন থেকে সবাই জুতা খুলে দিলাম। পরস্পরের খেয়াল করেছেন, সালাতের মধ্যে তো পাশের জন জুতা খুলে তো বোঝা যাচ্ছে, তো পরস্পর সবাই জুতা খুলে দিয়েছে। আদর্শ গ্রহণ করেছে কিভাবে দেখুন। কয়টা হলো? প্রমাণ হলো কয়টা? দুইটা। দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধর মাঠ থেকে ফিরছেন, সফর থেকে ফিরছেন, এমত অবস্থায় পথিমধ্যে রাস্তায় ক্লান্ত হয়ে পড়লেন সাহাবীরা, তাঁবু খাটালেন রাস্তার পাশে, তাঁবুতে বিশ্রাম নেওয়া শুরু করলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে যুদ্ধ করে ফিরে আসছেন, পেটে ক্ষুধা, প্রচন্ড ক্ষুধা। কিছু সাহাবী ক্ষুধার যন্ত্রণা নিবারণ করতে পারছিলেন না, ফলশ্রুতিতে গৃহপালিত গাধা যা তাদের সাথে ছিল জবাই করলেন, গোস্ত রেডি করলেন, খড়ি সংগ্রহ করলেন, চুলা রেডি করলেন, হাঁড়ি পাতিল রেডি করে গোস্ত রান্না চড়িয়ে দিলেন। গোস্ত রান্না শেষের পথে হাদিসের শব্দে বলা হচ্ছে গোস্ত পাতিলে ফুটছে টকবক টকবক করে। তো পাতিলে ফুটছে মানে কি? রান্না শেষের পথে, তাই নয় কি? টকবক টকবক করে পাতিলে গোস্ত ফুটছে। রান্না শেষ পর্যায়ে একজন সাহাবী, মানে এখন এমন পর্যায়ে যে রান্না পাতিল চুলা থেকে নামাবেন আর খাবেন, পেটে তো ক্ষুধা, নামাবেন আর খাবেন। একজন সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাঁবুতে গিয়ে সংবাদ দিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, গৃহপালিত গাধার গোস্ত রান্না করে ফুটছে, নামিয়ে এখন খাবে, আপনার কিছু বলার থাকলে বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষককে পাঠিয়ে দিলেন, যাও বলে দাও গৃহপালিত গাধার গোস্ত হারাম, খাওয়া যাবে না। সাহাবী দৌড় দিয়ে এসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন গৃহপালিত গাধার গোস্ত হারাম, খেতে পারবে না। বলেন তো, পেটে ক্ষুধা, সব প্রস্তুতি কমপ্লিট, রান্নাও রেডি, আর খাওয়ার আগ মুহূর্তে যদি বলে যে খাওয়া যাবে না, হারাম, মেনে নেওয়া যায়? রাবি বলছেন যে যখন আমরা শুনলাম, যারা রান্নার কাজে জড়িত ছিলাম, যখন শুনলাম গৃহপালিত গাধার গোস্ত খাওয়া হারাম, খাওয়া যাবে না, তখন আমরা পাতিলটা ধরলাম, নিচে নামিয়ে মাটির উপরে, বালির মরুভূমির উপরে ফেলে দিলাম। যে জিনিস খাওয়াই যাবে না ওই পাতিলে রাখবো, কারণ পাতিলে থাকলে ইমানে যদি একটু দুর্বলতা থাকে তাহলে হয়তো মুশকিল হতে পারে। মনে হবে যে একটা দুই পিস খেয়ে নেই, একটু ক্ষুধাটা কমুক, আর খাবো না, পাতিলে রাখবো না, ঢেলে ফেলে দিলেন। সম্মানিত উপস্থিতি, হাদিস সহিহ বুখারীর আপনাকে কি দিয়ে বোঝায় যে পরিবেশ কি ছিল? কয়টা হলো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আয়াত নাজিল হচ্ছে পরস্পরে, তখনও মদ টোটালে হারাম হয়নি, ফলে সাহাবীরা মদ পান করতেন। পাপ হতো কি? না। কেন হতো না? কারণ হারাম হয়নি। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জন সাহাবীর একজন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু, তাঁর বাড়িতে, আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে মদের আসর বসেছে। আর আনাস রাদিয়াল্লাহু আনহু, পরিচিত সাহাবী না, অনেক হাদিসের রাবি, আনাস রাদিয়াল্লাহু আনহু, আনাস রাদিয়াল্লাহু আনহু মদ পরিবেশন করছেন, মদ পরিবেশন করছেন। আর আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে আবু তালহা রাদিয়াল্লাহু আনহুর গ্লাসে বা একটা পাত্রে মদ ঢেলে দিয়েছেন। ঠিক মদের চুমুক দিবেন, ওই মুহূর্তে বাহিরে চিৎকার করে কেউ যেন কিছু বলছে। আনাস রাদিয়াল্লাহু আনহুকে আবু তালহা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আনাস যাও তো বাহিরে, কে কি বলছে শুনে আসো, মনে হয় কোনো ঘোষণা, এ তো মুসলিমদের কথা।
বাচন ভঙ্গিতে তো বোঝা যায়। শুনে আসো। দৌড় দিয়ে আনাস রাদিয়াল্লাহু আনহু বাহিরে আসলেন। বাহিরে এসে দেখেন একজন সাহাবী ঘোষণা করছেন, সূরা মায়েদার 90 নম্বর আয়াত নাজিল হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করে দিয়েছেন যে এখন থেকে মদ এবং নেশা জাতীয় দ্রব্য পান করা হারাম। আয়াত নাজিল হয়েছে সূরা মায়েদার 90 নম্বর আয়াত। এখন থেকে নেশা জাতীয় দ্রব্য মাদকতা হারাম। অলিতে গলিতে বলে বেড়াচ্ছেন ঘোষক। আনাস রাদিয়াল্লাহু আনহু দৌড় দিয়ে ঘরের মধ্যে আসলেন। আবু তালহা রাদিয়াল্লাহু আনহু তখনও ধরে আছেন, পাত্র শুরু করেননি, যে কি ঘোষণা শুনি তারপরে খাওয়া শুরু। আনাস রাদিয়াল্লাহু আনহু আবু তালহা রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে একজন ঘোষক ঘোষণাকারী বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আয়াত নাজিল হয়েছে, এখন থেকে নেশা জাতীয় দ্রব্য পান করা যাবে না, হারাম। তখন আনাস রাদিয়াল্লাহু আনহুর হাতে পাত্রটা দিয়ে বলছেন, আনাস যাও, এটা রাস্তায় ফেলে দাও, আর খাওয়া যাবে না। দেখেন সামিনা ওয়া আতানার ব্যাখ্যা দেখেন, তাফসীর দেখেন। কোথার গল্প, হাবড়ি ঝাবড়ি গল্পের আগা নাই মাথা নাই, কার সাথে কি লেজুর লাগিয়ে দিয়ে সেটা হচ্ছে তাফসীর। বাংলাদেশে হচ্ছে না তাফসীর? হচ্ছে কয়েকদিন আগে ইউটিউবে একটা ছোট্ট তাফসীর একজন খুব দেখতে বললেন যে আমি আপনার মেসেঞ্জারে একটা তাফসীর দিলাম, একটু দেখেন। তো তাফসীরটা হলো কি হাসরের মাঠে ফেরাউনের স্ত্রী আসিয়ার সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে। নাউজুবিল্লাহি মিন যালিক। কি বুঝাবেন বলেন দেখি মুফাসসির, আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম। ও খ্যাতি সম্পূর্ণ, কেউ তো ক্ষতি করে দিল না। আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কেরামের তাফসীর দেখেন কি সর্বনাশটা করছে। যে আসিয়ার বিয়ে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আর আরেক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম উনি আবার তাফসীর করেছেন যে হাসরের মাঠে মারিয়ামের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিয়ে হবে আর সকল উম্মত হবে বরযাত্রী। দেখেন আন্তর্জাতিক ক্ষতি সম্পূর্ণ মুফাসসিরে কেরাম তাফসীর। আল্লাহ আমাদেরকে রক্ষা করুন এদের থেকে। আর কি তো যে কথা বলছিলাম, আনাস রাদিয়াল্লাহু আনহু বলার সাথে সাথে বললেন ফেলে দাও, এই জিনিস আর খাওয়া যাবে না, আর খাওয়া যাবে না। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমি যখন মদের পাত্র নিয়ে আসলাম রাস্তায় ফেলার জন্য, তো শুধু আমি নয়, যার বাড়িতে যা ছিল সবাই দেখছি রাস্তায় ফেলছে। যার বাড়িতে যা স্টকে ছিল, যেহেতু এটা হারাম নয়, বিভিন্ন জনের বাড়িতে এটা ছিল কেনা, যেহেতু হারাম ছিল না, যার কাছে যা আছে সবাই রাস্তায় ফেলে দিচ্ছে। আর রাস্তার পাশ দিয়ে মানে মদগুলো গড়ে যাচ্ছে, আমি চোখে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি। সহিহ বুখারী 5528 নম্বর হাদিস। কয়টা হলো? সামিনা ওয়া আতানা, শুনলাম আর মানলাম। আইডল হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আপনি আমি দাবি করি আপনি আমি উম্মতে মুহাম্মাদি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, রাসূলের আদর্শকে ভালোবাসি, রাসূলের আদর্শকে ভালোবাসি, কোরআন মাজিদকে ভালোবাসি, আল্লাহর বিধান মেনে চলতে চাই, তাহলে দেখি আপনার সাহস কত। যার কাছে জর্দার কোটা আছে, গুলের কোটা আছে, জর্দা দেওয়া পান আছে, বিড়ি সিগারেট আছে, আজকের মাঠে ফেলে দিতে হবে, এখন ফেলে দিতে হবে। আপনি যদি বাড়িতে নিয়ে যেয়ে ফেলেন তাহলে আপনার ইমানে ঘাটি আছে। দেখে আপনার ইমান কত জোর আছে ইমানে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন যে আজকের এই গ্লাস পান করি আর জিন্দেগিতে খাবো না, জীবনের শেষ খাওয়া আজকে খেয়ে নি, আর খাবো না, টাকা দিয়ে কিনেছে আজকেরটা খেয়ে, বলেছিলেন। দেখুন সাহাবী বলেছিলেন যে রান্না রেডি হয়েছে, আজকের গোস্তটা খেয়ে নি, আর কোনোদিন খাবো না, বলেছিলেন। যখন শুনেছেন তখন রান্না করা জিনিস ফেলে দিয়েছে, কেনা জিনিস খাওয়ার আগ দিয়ে জেনে ফেলে দিয়েছে। আর আপনি এই বিড়ি সিগারেট জর্দাগুল কোটা বাড়িতে নিয়ে গিয়ে বলবেন আপনি ঈমানদার, আপনি দাবি করবেন আমি আহলুল হাদিস, আপনি জর্দাখোর আবার আহলুল হাদিস। সম্মানিত উপস্থিতি, কষ্ট হচ্ছে না তো? দেখেন যারা জর্দা গুল বিড়ি সিগারেট খায় সুরসুর করে পালাবে, রাখেন
গালি যদি দিতে মন চায় শেষে দিন, বাড়ি যাওয়ার সময় গালি দিতে দিতে যায়, তবে উঠতে দিয়েন না, শেষ পর্যন্ত থাকেন। কিছু কথা বলবো, শেষ পর্যন্ত থাকেন। আমি বেশি বিরক্ত করব না, আপনাদের বিরক্ত হওয়ার আগে ছেড়ে দেবো ইনশাআল্লাহ। দেখুন কয়টা হয়েছে? 4টা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী, নিকটতম সাহাবী, প্রিয় সাহাবী, সাহাবীদের মধ্যে যিনি শীর্ষস্থানীয় তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। তার একটা গোলাম ছিল, কৃতদাস ছিল। কৃতদাস একদিন কিছু খাবার কিনে নিয়ে এসেছেন, আর ওই খাবার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খাবারটা খেয়ে ফেললেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এরপরে যখন খাওয়া হয়ে গেছে তখন এবার ওই গোলাম বলছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে যে জনাব, আমি তো বলতে ভুলে গেছিলাম, আপনি যে খাবারটা খেয়েছেন এই খাবারটা কোন টাকা দিয়ে কেনা? এটা তো আমি বলতে ভুলে গেছিলাম, তো বলো এখন কোন টাকা দিয়ে কেনা? তখন বলছেন জাহেলি যুগে আমি গণকি করতাম, জ্যোতিষী করতাম। গণক জ্যোতিষী বুঝেন তো নাকি? ওই যে হাতের রেখা দেখে বলে আগামী দিনে কি খাবে, কয়টা বিয়ে হবে, কয়টা বাচ্চা হবে, বউ কয়টা হবে, বউ ভালো হবে না খারাপ হবে, তারপরে কপাল ভালো না, ইনকাম সোর্স কেমন হবে, বাড়ি ঘর কেমন হবে, ইত্যাদি ইত্যাদি সব বলতে পারে। আর ওই গাধা নিজের ভবিষ্যৎই জানে না। তুমি দুনিয়ার সবার ভবিষ্যৎ জানো, তো তুমি পথে বসে আছো কেন ভিখারির বেশে? তোমার ভবিষ্যৎ জেনে কিছু করো। বললাম ও দুনিয়ার তাম দুনিয়ার গোটা দুনিয়ার মানুষের ভবিষ্যৎ জানে, অথচ নিজেরটার কি সেটা জানে না। কি বলবেন? এটা প্রতারণা, ধাপ্পাবাজির একটা সীমা থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, দেখুন এই যে রাশি চক্রমক্র আছে না, কোন রাশিতে কি হয় চক্রমক্র সব তালাক দিন, এগুলো থাকলে ইমান থাকবে না। এই রাশি চক্র, জ্যোতিষী, গণকি এগুলোতে বিশ্বাস কেউ করলে ইমান থাকবে না। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আবু তালহা, যে কথা বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে বললেন গোলাম যে জাহিলি যুগে আমি জ্যোতিষীর কাজ করতাম, মানুষের হাতের রেখা দেখে বলতাম তার ভালো মন্দ, বিনিময়ে তারা আমাকে দিনার দিরহাম দিত, টাকা পয়সা দিত, আর ওই টাকা পয়সা দিনার দিরহাম দিয়ে আমার সংসার চালাতাম। জাহেলি যুগে একজনের বাঁকিতে হাত দেখেছিলাম, বাঁকিতে, ওটা তো একটা ব্যবসা তাই না, ব্যবসা বাঁকিতে চলে। তো বাঁকিতে ওই ব্যবসা হয়েছিল একজনের সাথে। তারপর আমি ইসলাম গ্রহণ করেছি, তার সাথে আর দেখা হয়নি। হঠাৎ আজকে যখন বাজারে গেলাম ওই লোকটার সাথে আজকে আমার দেখা। তখন ওই লোকটা বলছে ভাই আপনার বাকি ছিল কিছু টাকা, আপনি আমার হাতের রেখা দিয়ে বলেছিলেন, আমি টাকা দেওয়া হয়নি, আজকে টাকাটা দিচ্ছি নিয়ে যান। তখন আমাকে টাকাটা দিল, আর ওই টাকা দিয়ে আমি খাবার কিনে নিয়ে এসেছি, যেই খাবার আপনি খেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন আমার আব্বা এই কথা শোনার পরে বলছেন এই হারাম খাদ্য আমার পেটে রাখবো না। হা করে গলার মধ্যে 2টা আঙ্গুল ঢুকালেন, দিয়ে বমি করে ফেলে দিলেন। সহিহ বুখারীর 3842 নম্বর হাদিস, সহিহ বুখারীর হাদিস। গাল গল্প আপনার কাছে বলিনি আমি, আপনাকে এই জন্য প্রথমে বলেছি যে শেষ না পর্যন্ত উঠবেন না। আপনাকে এখন পর্যন্ত আমি কোনো ফাউল কথা বলেছি? কোরআন সুন্নাহর দলিল দিয়ে আপনি কথা বলছি। আপনার আমার মহব্বত দরকার নেই, কোরআন সুন্নাহর মহব্বত আপনার থাকা দরকার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু যখন জানলেন হারাম টাকা দিয়ে কেনা হয়েছে, হারাম টাকার খাবার খাওয়া হয়ে গেছে, গলার নিচে নেমে গেছে, তখন বলছেন যে আমি এই খাবার পেটে রাখবো না, বমি করে ফেলে দিলেন। হাদিস সহিহ বুখারীর। কয়টা হলো? 5টা। সামিনা ওয়া তানা, শুনলাম আর মানলাম, শোনার সাথে সাথে মানলাম। দেখুন আরেকটা হাদিস বলে পরের প্রমাণে আসে, তাহলে এটা বুঝতে সহজ হবে। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন, তোমাদের কারো ঈমানের পূর্ণতা হবে না, কেউ পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না
কারো ঈমান পূর্ণাঙ্গ হবে না যতক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত তার পিতামাতা, সন্তান সন্ততি, ওয়ান্নাস আজমাইন, এই পৃথিবীতে যত মানুষ আছে, নেতা নেত্রী, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, সবচেয়ে বেশি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে না পারবে, ততদিন পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। আপনি পৃথিবীতে যত মানুষ আছে, পিতা মাতা, নেতা নেত্রী, বন্ধু বান্ধব, যাই বলেন, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড যা বলেন, সবচেয়ে বেশি ভালোবাসার পাত্র হবে, আইডল হবে, আদর্শ হবে, মান্যবর হবে, অনুকরণীয়, অনুসরণীয় ব্যক্তি হবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মানসিকতার না হওয়া পর্যন্ত কারো ঈমান পূর্ণ হবে না। সহিহ বুখারীর 15 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 178 নম্বর হাদিস, মেশকাতের 7 নম্বর হাদিস। তাহলে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে কাকে? স্ত্রীকে, পিতামাতাকে, নেতা নেত্রীকে, কে? এইবার পরের হাদিসটা আসি, যেটা বোঝানোর জন্য আপনাকে হাদিসটা পেশ করলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রায় 1500 সাহাবী নিয়ে একদিন এক কাজে হাঁটছেন, হুদায়বিয়ার সময়, সন্ধ্যের সময়। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে পাশে আছেন উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহু। তো হাঁটতে হাঁটতে হঠাৎ করে উমারে ফারুক রাদিয়াল্লাহু আনহুর হাত ধরেছেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার উমারে ফারুকের হাত ধরে হাঁটছেন। প্রায় কতজন সাহাবীর সামনে? প্রায় 1500 সাহাবী। উমর রাদিয়াল্লাহু আনহুর বুকটা, হৃদয়টা একদম আনন্দে ভরে গেছে। কার না ভরবে বলেন দেখি? বাংলাদেশের প্রেসিডেন্ট যদি এই মাহফিলে এসে একজনের হাত ধরে হাঁটেন রাস্তা দিয়ে, তো তার মানে মাটিতে পা পড়বে না, বললাম কি? আর যদি আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কারো হাত ধরে হাঁটে,